পুনর্বাসনের ব্যবস্থা না করেই রাজধানীর ৪০০ বছরের হরিজন পল্লী উচ্ছেদ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বংশালের মিরনজিল্লার ওই বসতিতে এখন আছেন ৩৫০০-এরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই একেবারে হতদরিদ্র। শহরে মাথা গোঁজার কোনো ঠাঁই নেই তাদের। হরিজন সম্প্রদায়ের ওই মানুষেরা অভিযোগ করেছেন, ভুল তথ্যে বিনা নোটিসে তাদের উচ্ছেদ করা হচ্ছে। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কোথায় যাব বলেন আপনি? আমাদেরকে আপনারা একটু সাহায্য দেন, আমাদের পোলা বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব? প্রায় 450 বছর ধরে বংশ পরম্পরায় তাদের বসবাস। এখন কোনো নোটিশ ছাড়াই জন্মভিটা হারাতে হচ্ছে বংশালের মিরনজিল্লা হরিজন পল্লীর বাসিন্দাদের। সিটি কর্পোরেশনের অভিযানে দিশেহারা অসহায় মানুষ কান্নায় ভেঙে পড়েন। কোথায় যাবেন, কি করবেন, কোনো কুল কিনারা করতে পারছেন না তারা। কিভাবে আমরা বৈধভাবে বসবাস করছি? আমরা তো ভোট কেন্দ্রতে ভোট দিয়ে আসছি, ভোটার আইডি কার্ডে আমাদের এইদিকে ঠিকানা দেওয়া আছে, আমাদের স্কুল সার্টিফিকেটেও আমাদের এখানে ঠিকানা দেওয়া আছে। আমাদের 2-3 দিন সময় দিল না। এই ঘর বাড়ি বাচ্চা পড়া নিয়ে আমরা কোথায় যাব আপনারা বলেন আমাদেরকে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমরা হাত জোড় করে প্রার্থনা করছি, আমাদের পুনর্বাসন না দিয়ে আমাদের ঘর উচ্ছেদ করেন না। আমরা কোথায় যাব, আমরা কোথায় থাকব? বাসিন্দাদের দাবি, মেয়র তাদের এখানে বসবাসের আশ্বাস দিলেও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এই পল্লীর ঘর ও জায়গা নিয়ে ভুল তথ্য দিচ্ছেন, উচ্ছেদে ইন্ধন যোগাচ্ছেন। আমাদের ওয়ার্ড কাউন্সিলর উনি যে আমাদের অভিভাবক হিসাবে আমরা ওনাকে মানতাম, উনি আমাদের এই জায়গাগুলো আত্মসাৎ করার জন্য এখানে মাল্টি স্টেট মানে মার্কেট করার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করেছেন। এই এলাকায় কিছু দালাল আছে, দালাল ঘুষখোর দালাল, যারা টাকা খেয়ে মেয়রের কানে উল্টা পাল্টা বলে মেয়রকে ভড়কিয়েছে। নীতিমালা অনুযায়ী সিটি কর্পোরেশনের কর্মচারীদের জন্য বাসা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে কিন্তু কোনো উচ্ছেদ অভিযান চলছে না। এখানে যারা আমাদের নিয়মিত স্টাফ, যারা আমাদের সিটি কর্পোরেশনের বেতনভুক্ত পরিচ্ছন্নতা কর্মী, তাদের মান উন্নয়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তাদের জন্য কিন্তু ফ্ল্যাট বানিয়ে দিয়েছেন। আমরা এখানে বিল্ডিংয়ের পাশেই বহুতল ভবন বানানো হয়েছে, ফ্ল্যাট বানানো হয়েছে। এই ফ্ল্যাটগুলিতে মাননীয় মেয়র মহোদয় তাদেরকে বরাদ্দ দিয়েছেন। আমরা কিন্তু এখন পর্যন্ত কাউন্সিলরকে পাইনি এখানে এসে, যদিও কাউন্সিলরকে নিয়ে একটা স্পেসিফিক অভিযোগ ছিল যে কাউন্সিলর তাদেরকে এই মেয়র মহোদয়ের কাছে লেলিয়ে দিয়েছেন যে তাদের এই জায়গাটা যেন উচ্ছেদ করা হয়। আপনি আপনার তরফ থেকে এখন যে অরাজকতাটা হচ্ছে এটা নিয়ে আপনি কিছু বলবেন কিনা? মানে এখানে কিছু লোক এসেছে শুধুমাত্র অরাজকতা সৃষ্টির জন্য। এটি হয় কোথাও বেশি লোক জড়িত হলে তার মধ্যে কিছু লোক ঢুকে যায় ঝামেলা সৃষ্টির জন্য। আমরা এ বিষয়েও সতর্ক আছি, যারা আমাদের স্টাফ তাদের বিষয়ে মাননীয় মেয়র মহোদয়ের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে, তাদের জন্য কোনো অসুবিধা না হয়। কিন্তু আমাদের স্টাফরা, আমরা বিশ্বাস করি আমাদের স্টাফরা কোনো ধরনের অরাজকতা করবে না। স্টাফ বহির্ভূত যারা আছে তারা এখানে গন্ডগোলের জন্য এসে থাকে। এদিকে মানুষের কান্নায় ভারী হয়ে উঠেছে মিরনজিল্লা হরিজন পল্লীর বাতাস। हम लोग सब भाई लोग को अनुरोध कर रहे भाई, अभी भी हम लोग नगर पिता मेयर साहेब जिंदा है। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। जब तक हम लोग साक्षात नहीं दिया, जब तक